এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে এটাই কামনা করি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে 5:30। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সঙ্গে থাকো, পাশে থাকো। দেখো বাইরের আকাশটা, দুদিন ধরে চলছে নিম্নচাপ, বর্ষাকাল, এখন নিম্নচাপ চলছে, চাপ চলছে, সবই হচ্ছে। তো চলো, সবই আজকে তো শুক্রবার, যেহেতু সবই নিরামিষ। সবার প্রথম আগে ডালটা করে নিই। দুরকম ডাল করবো, একটা হচ্ছে ছোলার ডাল, আর একটা হচ্ছে মুগ ডাল, সমস্ত আনাজ দিয়ে, ঝিঙে, কুমড়ো, কাঁঠাল দানা, গাটি কচু সব কিছু দিয়ে সিদ্ধ করা আছে, ভেজানো আছে। ছোলার ডালটা দিয়ে দিয়েছি, এবার বাজিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে হতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, আজকে তো মেয়ে মর্নিং ওয়াকে যাবে না। ওকে এবার, এখন তো 5:45 হয়নি, যাই হোক, তারপর ডাকতে যাবো ওই ঘরে, বিছানাটাও তখন ঝেড়ে আসবো, আর ওকেও ডেকে নিয়ে আসবো। ততক্ষণ এটা ছোলাটা সেদ্ধ হয়ে যাক। তো বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর পাঁচ শাকের বড়াগুলো ভেজে নিচ্ছি। সেদ্ধ হয়েছে, এবার এখানে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে দেখো আনাজ দিয়ে ডাল করবো আজকে। কাঁঠাল দানা, ঝিঙে, কুমড়ো, কাটি কুচু দিয়ে মুগের ডাল। তো সব কিছু ধুয়ে ঠুয়ে রেডি করে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। সাতটা বেজে গেছে, আর চা বসিয়ে দিয়েছি। চা বসিয়ে রুটিটাও করে নিলাম। রুটি করে, আর দেখো এখানে যেহেতু ছোলার ডাল হয়েছে, তোমার দাদাভাইকে রুটি করে দিয়েছি অফিসের টিফিনে, আর মেয়েকে লুচি করে দিলাম। ছোলার ডাল দিয়ে লুচি নিয়ে আজকে স্কুল যাবে। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সাঁতলে নিলাম। তো দেখো, এদিকে ডালটা সাঁতলাতে সাথে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। অফিস যাওয়ার টাইম হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে এবার বেরিয়ে পড়লো অফিস। দেখো বন্ধুরা, এখানে চাল কুমড়োর ঘন্ট করবো। চাল কুমড়োটা কেটে রেডি করে নিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি। তো দেখো, এখানে সামান্য হলুদ আর মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি। পুঁই শাক চচ্চড়ি, আলু, কুমড়ো, বেগুন দিয়ে। চচ্চড়িটা রেডি হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে যাচ্ছে। বেগুন বসিয়ে দিয়েছি। এটা হলে আজকে আমার মোটামুটি রান্না কমপ্লিট। যেহেতু তেতো আরেকটা একদম, ওই জন্য শেষে বসিয়েছি। ডিম বেগুনটা রেডি হয়ে গেছে। তো চলো এবার গ্যাস ফ্যাস মুছে চলে গেল। এবার গ্যাস ফ্যাস মুছে আর বাসন টাসন মেজে স্নান টান সেরে তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা, কড়াইতে এত বড় সবজিটা বা মাছটা, যেটাই কি মনে করছো তোমরা জানি না, সেটা দেখে কি মনে হচ্ছে, কি ফুটছে, তাই তো? এটা হচ্ছে যেটা দিয়ে আমি রান্না করে হাত ঠাত মুছি, গ্যাস ট্যাস মুছি। তো সেটাকে এখন সাবান জলে একটুখানি
দিয়ে ফুটিয়ে নিচ্ছি, তাতে করে কী হবে, একটু হাত ঠাত মুছতে মুছতে তেল ছিটে ছিটে হয়ে যায়। তো সাবান দিয়ে সেটাকে ফুটিয়ে নিলে ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে একদম। তেল ছিটে হয়ে গেলে তখন আর হাতটা মুছতে ইচ্ছা করে না, ঘেন্না লাগে। সেজন্য এটাকে একটু গরম জল করে সাবান দিয়ে ফুটিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, রান্না কমপ্লিট করে আর এদিকে যে রাস্তাটা আর কি, সেই রাস্তাটাকে ভালো করে ঝাড় দিয়েছি। বৃষ্টিটা এখন ঝিরঝির করে পড়ছে। তারপরে দেখো জামা কাপড় ভেজানো ছিল, মেয়ের স্কুলের জামা, যেহেতু আগের দিন স্কুল থেকে আসার পর ধুই, কিন্তু এত জোর বৃষ্টি পড়ছিল দেখে কাচতে পারিনি। তো এখন যেহেতু একটু ঝিরঝির করে হচ্ছে, সেই জামা কাপড়গুলো আর ওই যে সারা চাতাল জুড়ে বাসন, তো সেগুলোকে এখন মাজা ঘষা করে তারপরে স্নান করব। তো বন্ধুরা, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে পুজো করে, আর মেয়ে এখন যেহেতু স্কুল যাবে, ও স্নানে গেছে, আর আমি আমার মালাটা মানে আর কি দিতে যাব, কিছুটা বাকি আছে দেখে সেই জন্য এখন এগুলো নিয়ে বসেছি। একেবারে দিয়ে এসে তারপর সকালের জলখাবার খাবো। এই যে এরকম ভাবে যে পড়েছো না, এটাই খুব ভালো। এটা তো রাখা যাবে না, তোমাকে বিউটি করতেই হবে। বলো পারবো। এখন বাজে হচ্ছে 12:30। মালাগুলো সব দিয়ে আসলাম, সব মানে দিয়ে আসলাম এই কারণেই, আগে এখন টিফিন করতে বসেছি। আগে টিফিন খেয়ে গেলে দেরি হয়ে যেত, তারপরে জামা কাপড় সব বাইরে রেখে দিয়ে গেছিলাম। বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, রোদও ওঠেনি, কিন্তু মেঘলা হয়ে রয়েছে। খুব সাহস নিয়ে গিয়ে আগে দিয়ে আসলাম, দিয়ে এসে এবার এখন টিফিন খেতে বসেছি, ছোলার ডাল আর বেগুন ভাজা দিয়ে। ভাজা নিয়ে নিয়েছি, ছোলার ডাল নিয়ে নিয়েছি, রুটিও ছিঁড়ে নিয়েছি, এবার গপাগপ খেয়ে নিই। ঠিক আছে, এত দেরি করে টিফিন করি না। যাই হোক, ওই যেহেতু মালাগুলো নিয়ে বসেছিলাম সেই জন্য একটু দেরি হলো। তো চলো খেয়ে নিই, আবার দেখা হচ্ছে পরে। তো দেখো বন্ধুরা, এখন আজকে রাতে রুটি করা নেই, সেই কারণে এখন চাদরটা ভিজিয়ে যেরকম সেরকম মানে ঝেড়ে পরিষ্কার করে রাখি, কারণ আমি তো আর পুরো হুড়োহুড়ি করি না। কিন্তু ওই বিছনাটা মানে এইমাত্র ঝেড়া, যে মানে এটা যে সকাল থেকে কতবার ঠিকঠাক করি তার ঠিক নেই। দেখে মনে হবে যেন বছরের পর বছর রয়ে গেছে। কেন, মেয়ে ওটার ওপরে এবারে যখন নামবে, সেই চাদরটাকে টেনে নিচে নামাবে, চাদরটাকে টেনে নিচে নামাবে, আবার উঠবে যখন, সেই চাদর শুদ্ধই বোধহয় উঠে গেল, এরকম করে করে মানে ও স্কুল যাওয়ার পর, স্কুল যাওয়ার আগে 2-3 বার হয় তার মানে চাদর ঠিক, আবার স্কুল যাওয়ার পর এখন টিপটাপ করে রেখেছি ওই ঘরে, আবার এই স্কুল থেকে আসার পর শুরু হয়ে যাবে যুদ্ধ চাদরের সাথে। ঠিক আছে, তো চলো হয়ে গেছে। এবার ওই ঘরে ওই যে মালার কাজগুলো করেছিলাম, সেগুলোর সুতো এটা ওটা পড়ে রয়েছে, ওই জন্য ওই ঘরটা একবার ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপর খেতে আসবো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, চাদর টাদর কেচে মেলে দিয়ে এসে, আর এই ঘরে আমার ওই নাইটিটা একটা জায়গাতে আর কি ছিঁড়ে গেছে, এই খোঁচকা লেগে, তো সেটাকে এখন সেলাই করছি, করে নিয়ে তারপরে সমস্ত ঘরের ফার্নিচারগুলো, খাটের তলা, আলমারির তলা, সমস্ত কিছু ফার্নিচার সরিয়ে সরিয়ে ঝাড় দেবো। কারণ অন্যান্য দিন সকালবেলাতে শুধু সামনে সামনে ঝাড় দিয়ে নিয়ে নিই, আর আজকে যেহেতু সময় আছে, তো সেই কারণে সমস্ত খাটের তলা বলো, ওই আলমারি, শোকেস, সব কিছু মানে জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। আর তাছাড়া ওই যেহেতু মালার কাজগুলো করে দেখি, ওই থার্মোকলের গুঁড়োগুলো একদম সারা ঘর ভর্তি হয়ে যায়। যদিও ঝাড় দিই তখন, কিন্তু ভেতরেরগুলো তো আর সরিয়ে সরিয়ে হয় না, সেগুলোকে এখন পরিষ্কার করে নেব। আর আপাতত আকাশ এখন চুপচাপই আছে, খুব একটা রোদ নেই, কিন্তু মোটামুটি হাওয়াটা আছে দেখে জামা কাপড় মানে চাদরটা আশা করছি শুকিয়ে যাবে। আবার ঠিক করে সুন্দর করে
গুছিয়ে রেখে দিলাম। পুরো ঠাকুরের সিংহাসন টিংহাসন সব পরিষ্কার করে নিলাম। বাজে হচ্ছে এখন 3:30, খেতে বসেছি। দেখি দেখো কাঁকরোল ভাতে পাট শাকের বড়া ভেজেছি, আর পুঁই শাক চচ্চড়িটা করেছিলাম যে তোমাদের দাদাভাই খেয়ে, আর আমি খাবো আর মেয়ে। আর এখানে হচ্ছে আনাজ দিয়ে ডাল। চাল কুমড়োর খোসা ভেজেছিলাম, তো সেটা আর নিয়ে নিই, এই দিয়েই মোটামুটি খাওয়া হয়ে যাবে। তো চলো খেয়ে নিই, দেখা হচ্ছে আবার পরে। আকাশটা একদম পুরো কালো অন্ধকার হয়ে গেল, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। চাদরটা কাচলাম কিন্তু পুরোটা শুকায়নি, অর্ধেকটা শুকিয়েছে হাওয়ায় আর একটু রোদ বেরোতে। আর ওই বড় ঘরে মেলে দিয়ে এসেছি, ওতে শুকিয়ে যায় পাখা চলতে চলতে। একদম যে হারে বৃষ্টি পড়ছিল, আর সকালে জামা কাপড়গুলোও মোটামুটি শুকিয়ে গেছে একটু রোদ ওঠাতে। কিন্তু এখন আবার সেই অন্ধকার হয়ে গেল আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। যাক, আমার জামা কাপড়টা তো সকালেরটা শুকিয়ে গেছে, চাদরটাও মোটামুটি অল্প অল্প ভেজা আছে, সেটাও শুকিয়ে যাবে। একটা বড় কাজ হয়ে গেল। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার বিকেলে স্কুল থেকে নিয়ে আসার পর। বন্ধুরা, বাজে হচ্ছে এখন 7:30, আর শরীরটা আজকে সন্ধ্যে থেকে মানে ঘুম থেকে ওঠার পর বিকেল থেকেই আর ভালো লাগছে না। আসলে তার কারণটা হচ্ছে যে আমি মুগ ডালটা আর কি খেতে মানে পারি না, ঠিকমতো হজম করতেই পারি না। মানে যখনই খাই তখনই ওই মানে লোভে পড়ে খেয়ে নিই। ওই যেহেতু আজকে আনাজ দিয়ে যে ডালটা করেছিলাম, কাঁচা মুগের ডালই, কিন্তু সহ্য করতে পারি না, আর খেলেই না গ্যাস হয়ে যায়। এখন মানে ওই বিকেলবেলার পর থেকে খেয়েছি দুপুরবেলায়, আর বিকেলবেলার পর থেকে সেই গ্যাসের ব্যথা হচ্ছে, মানে সোজা হয়ে বসতে পারি না, এত ব্যথা করে। মানে কী বলো তো, খুব বেশি নয়, চাপা গ্যাস আর কি, বুঝেছে তো। তো এবার কিছুক্ষণ পর মানে সেই বিকেল থেকে মানে উসকুস উসকুস করছে। ওই স্কুল থেকে আসা আমার মেয়েকে খেতে দিলাম, ওর জামা কাপড়গুলো কেচে দিলাম, কেননা বৃষ্টি পড়ছে না, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে, তাও কেচে দিয়েছি। কারণ কাল আবার যদি সকাল থেকেই ঘ্যানর ঘ্যানর করে বৃষ্টি শুরু হয়ে যায়, শুকোবে না। মোটামুটি অনেকক্ষণ এখনও অবধি বৃষ্টি শুরু হয়নি, ওই মেঘ ডেকে যাচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। জামা কাপড় কেচে দিয়েছি, দিয়ে সেগুলো মোটামুটি জল ঝরে গেলে রাত্রিরে ঘরে দিয়ে দেবো। ঠিক আছে, তো এবার মেয়ে উঠলো ঘুম থেকে, ওকে একটু বিশ্রাম নিয়ে নেওয়ার পর টিউশন ক্লাসে চলে গেল, আর আমি এখন করতে করতে দেখো মুড়ি চিনি জল নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই মুড়ি চিনি জলই এখন খাবো। রাত্রিরে রুটি এখনও করিনি তোমাদের দাদাভাইয়ের। সেই দুপুরবেলাতে সেই চাদরটা কাচলাম, চাদর পাতলাম, এই ঘরটা ঝাড় দিয়ে আর কি সমস্ত কিছু মানে খাটের তলা টলা সমস্ত কিছু, আলমারির তলা সব পরিষ্কার করে ঝাড় দিয়েছি। রোজ দিন সেটা হয় না, রোজ দিন ওই সকালবেলায় উঠে ফাঁকিবাজি করেই হয়। কেননা যদি এখন প্রতিদিন খাটের তলা আলমারির তলা সব কিছু যদি পরিষ্কার করতে যাই, তাহলে অনেকটাই সময় চলে যাবে, সেই সময়টা সকালে থাকে না। যেহেতু রান্না করতে হয়, তো সেই জন্য যেদিন যেদিন সময়টা আর কি পাই, সেদিন একদম পুরো পরিষ্কার করে নিই, সব কিছু ফার্নিচার সরিয়ে। আজকে সেটা করতে করতেই 3:30 বেজে গেছে। খেয়েছি অত বেলাতে, খেয়ে আর এই এখন সেই কারণে ব্যথা করছে। যাই হোক, হয়ে গেছে কাজ, তো হয়ে গেছে। এবার মুড়ি চিনি জলটা খাই। আজকে আর ভাবছি আমার নিজের মালার কাজ নিয়ে বসবো না, কেননা শরীরে দিচ্ছে না। তো চলো, দেখা হচ্ছে আবার রাত্রিরে খাওয়ার সময়, কারণ রুটি করবো 9টা 9:30 নাগাদ। তোমাদের দাদাভাইয়ের আসতেও সেই 10:30 11টাই বাজবে, আর মেয়েও চলে আসবে, তো তখনই দেখা হচ্ছে তোমার সাথে। চলো মুড়িটা খেয়ে নিই। তো বন্ধুরা, বাজে হচ্ছে এখন 9:30, আর চলে এসেছি রাত্রে রুটি করতে। তো যেহেতু মানে দুপুরবেলাতেই করে রাখি প্রতিদিন, কিন্তু আজকে যেহেতু অন্য কাজ করেছি, সেই জন্য এখন ওই 4টে রুটি করতে চলে এসেছি। আর মেয়েও টিউশন ক্লাস থেকে আস্তে আস্তে মোটামুটি 9:30 বেজে যায়। আমাদের দাদাভাইও তাই এসেই মানে আর কি গরম গরম খেতে পারবো, তো সেই কারণেই এখন চলে এসেছি রুটি করতে। তো চলো রুটিটা করে নিই। দুজনের কেউই এখনও আসেনি, আসবে যখন তখন একসাথেই আসবে, তখন আমার রুটিটাও হয়ে যাবে। যে হচ্ছে এখন 10:15, মেয়েও চলে এসেছে, তোমাদের দাদাভাইও চলে এসেছে। এবারে মোবাইলের ক্লাস করছে, দেখার ক্লাস, ওটা মিস করা যাবে না, দেরি হয়ে যাবে। আর এদিকে চাল কুমড়োর ঘন্ট, এদিকে 3টে শশা কেটে নিয়েছি, যেহেতু শুক্রবার আজকে পেঁয়াজের ব্যাপার নেই, শুধু মেয়েকেই করে দিয়েছি আজকে। চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় গুরু।